সো উই আর রিচড ইন ছাঙ্গে ফলস। তো এই যে আমাদের বাইক, কি বাইক, মোপেড, ও রয়্যাল এনফিল্ড, সরি। আচ্ছা, তো রয়্যাল এনফিল্ড নিয়ে আমরা ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে এখন যাত্রা শুরু করছি। লাঠি নিয়ে নিলাম, চলো। রাস্তাটা যারা বাড়িতে বসে দেখছেন, বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন, বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন, হয়ে যাবে, এক্সপিরিয়েন্স সাকসেসফুল। হ্যাঁ, ওরা তো আসবেই। চ, কি হলো, কি রে, ভয় পাচ্ছে? আয় আয়, চ। তারা ভিতু ভিতু মাল। এই না, ওরা আমাদের প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়ার জন্য চ, কিন্তু এরা টাকা নেয় না, ফ্রিতে সার্ভিস। ফ্রিতে সার্ভিস দেয়। ওই ওই যে ওটা তো তুই ইয়ে করছিস একটা, ভালোবেসে, এটা তো চায় না। কি হলো তুমি বেটা? হ্যাঁ, আমি যাচ্ছি, তারপরে পরে যাচ্ছে। টিকিট কাউন্টার এখন কি বন্ধ আমাদের? তাহলে এসেই টাকাটা দিতে হবে বোধহয়। ও যখন খুলবে তখন বন্ধ আছে তো। রাস্তাটা খোলা আছে না? খোলা নেই, চ, এসেই দেবো। খুব সাবধানে কিন্তু, হ্যাঁ সাবধানে নামিস। হ্যাঁ তোর জুতোটা তো স্লিপ করছিল। হ্যাঁ, ওটাই আস্তে আস্তে নামাটাই মেন চ্যালেঞ্জিং এখানে। বাড়িতে বসে আর কি হবে, আসতে হবে ছাঙ্গে। আর কোলাখামে আমি কোনো ভিডিও করিনি, কারণ হচ্ছে কোলাখামের রাস্তাটা। আচ্ছা, আমি 1 মিনিটের জন্য চুপ করছি, জাস্ট সাউন্ডটা শুনুন আশেপাশে আপনারা। কাঠবিড়ালি দেখে ওরা, ওই যে ইঁদুর, ইঁদুর না কি একটা মোবাইলে আসছে না, ওই যে ওই যে সার্কেল, ওরা ইঁদুর একটা। এরা খাবার কোথায় পাবে, ওই খায়। কুকুরগুলোর কথা বলছি। একটু নিচের দিকে তাকিয়ে নামতে থাকিস, দাঁড়িয়ে হ্যাঁ, করতে করতে না। খুব সাবধানে কিন্তু, হ্যাঁ। চলে গেছে এদিক দিয়ে এসছে। সাঙ্গেটা কোন দিকে? এই দিকে, চ চ চ। চলো, আসো। হ্যাঁ, আওয়াজ তো একটা আসছে পুরো। হ্যাঁ, আসছে, চ। হ্যাঁ হ্যাঁ, চ চ।
হুম হুম, আরে আমার এক্সপিরিয়েন্স আছে। না না সেটার জন্য না, তোর জুতোটা আগের দিন ঠিক ছিল না, যে ভাই পুরো পুরো ভেঙেছে, এখানে সব রয়েছে কি হ্যাঁ, না ঠিক আছে। খুব সাবধানে ভিডিও করতে। না আমি তো ক্যামেরার দিকে তাকাচ্ছি না, জাস্ট এইগুলোকে ফলো করেই। এগুলো কি কেউ চিনতে পারছে এগুলো কি? আমি বলবো না, যারা ভিডিও দেখছে, ছবি দেখে যারা চুপ করে থাকে, কোনো রিয়াক্টও দেয় না, কমেন্টও করে না, তাদের জন্য, তারা কমেন্টগুলো করে বলবে কি ওগুলো। আমার বিশ্বাস তারা এইবারেও কোনো কমেন্টে করবে না। এবার একটা ট্রেকিং শু কিনতে হবে, বুঝলি তো, আমি ফিল করছি এই শুতে হবে না। ক্যাম্পাস কে রে? হর হর মহাদেব। জয় জগন্নাথ। ভাই কিনে কিনে চলো। উড়িয়াও নাকি? হ্যাঁ দোকান তো খোলা নেই, হ্যাঁ, জলের বোতল নিয়ে আসতে হবে। শীতকালে জলেও তো লাগবে না। এটা আমরা ভুলে যাই, তাই দেখিয়ে দিলাম আরেকবার। এই যে একটু দেখতে পেয়েছি জলটা, দেখতে পেয়েছিস? জল পড়ছে, এই যে এই যে। জলটা বিশাল পড়ছে, চ ভালো। নামাটাও চাপ রে। হুম হুম। সবচেয়ে মুশকিল কি জানিস তো, যে পাতাগুলো পড়ে আছে না, এটা জল পড়ে যখন পচে যায়, সাংঘাতিক স্লিপারি হয়ে যায়। হ্যাঁ, রাস্তার কাজ চলছে। भैया किधर से जाना होगा? इधर? ठीक है ठीक है। রাস্তাটা নতুন করে তৈরি করা হচ্ছে, যারা পরে আসবে তারা হয়তো আরো ভালো রাস্তা পেতে পারে। ঝাঙ্গে ফলের আওয়াজটা পাচ্ছেন? ভুল রাস্তায় গেছিলাম ওই জন্য। ওটা না, মাটিটাকে পরিষ্কার করেছে তো, ঝুরঝুরে মাটিটা আছে ওর মধ্যে। ওই যে রোজ হাঁটতে যাস, হ্যাঁ তোর এই হাঁটাটা এখন তোর কাজে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো আমার সমস্যা। বাহ সুন্দর করছে রাস্তাটা, সিমেন্টেড। তবে আমার মতে মনে হয় রাস্তা ইজি হলে না, সেই জার্নির মজাটা থাকে না সব ক্ষেত্রে। এটা হলো লাইকেন।
বটানি নিয়ে পড়েছি তো, তাই একটুখানি ওই কেদারি মারা আর কি, এছাড়া আর বিশেষ কোনো জ্ঞান নেই। ফুলগুলো আমাদের কোনো পাওয়া যায় মনে হয়, এটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম। এই ফুলগুলোর না ছবি তুলবো, বুঝলি তো, ভিডিওতে জাস্টিফাইড না। হ্যাঁ বসবি? পায়ের মাথাটা ওরা কোথায় গেল? ওরা কি নিচে চলে গেল আমাদের যে আসছিল সাথে? ওরা আর নাবে না, ওই ওদের রেঞ্জ থাকে না। হ্যাঁ প্রায় আমরা চলে এসেছি, মোটামুটি 12 মিনিট লাগলো আমাদের, তার মধ্যে একবার আমরা বসেছিলাম একটুখানি কয়েক মিনিটের জন্য। ছাঙ্গে আমরা চলে এসেছি। ছাঙ্গের ফার্স্ট দর্শন হচ্ছে এইটা, এটা আমি প্রথম দেখলাম এবং এটা হচ্ছে ফার্স্ট। প্রচুর জল আছে। হ্যাঁ আমরা নিচে নামবো, তারপরে আরেকবার দেখাবো 360টা কেমন লাগে। জলের ওখান থেকে তো নামবো না, কারণ ওখানটা প্রচণ্ড স্লিপারি হবে, বুঝলি তো। আমরা ওইখানটা লোকজন নেই কেউ, আর আমরা ওইখানটাকে একটু দাঁড়িয়ে তারপরে আবার ফাঁসি। হ্যাঁ ওখানটা একটু দাঁড়াই, ওটা তো না ওই সাইডটা নামবো না, একটু দেখে আসি। হ্যাঁ সাবধানে নেমে আমরা ওইখান দিয়ে চলে আসবো, কারণ এই জায়গাটা জলে পুরো ওই নিচটা এত স্লিপারি হয়ে আছে। জলের যে ছাঙ্গে, এটা আমরা ইউটিউবের ভিডিওতে দেখেছিলাম, দেখে প্ল্যান করেছিলাম আসবো, সচক্ষে মজাটাই এটা। বেশি ভেবে লাভ নেই, বেরিয়ে পড়ুন। That's the জলের ঝাপটা আসছে। তো আবার ছাঙ্গের প্রথম দর্শন নিয়ে আমরা হাঁটা শুরু করলাম। এবার যাচ্ছি একদম ছাঙ্গের কোলে, যাকে বলে, ওখানে গিয়ে বসবো এবার। খুব সাবধানে কিন্তু, হ্যাঁ ইয়ে পড়ে আছে কিন্তু, প্রচুর জল, খুব সাবধানে। আমরা যাব ওই জায়গাটায়, ওই নিচের ওই জায়গাটায়। তো আবার হাঁটা চালু করলাম আমরা। এখন বাজে লোকজন সেরকম নেই, এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30 ভোর, যার কারণে এখানে লোকজন এখনো আসেনি সেইভাবে। ভোর 6:30টায় একটা অদ্ভুত, এই যে নিচের দিকে জলটা বেরিয়ে যাচ্ছে ওখান থেকে এসে,
ওটা আমি পরে গিয়ে দেখাচ্ছি, ওই জায়গাটা এখন ভালো করে ভিজিবল হচ্ছে না, আমি দেখাচ্ছি আরও নিচে গিয়ে। স্রোতটা কি সাংঘাতিক, হ্যাঁ চূড়ান্ত ফোর্সটা, এই যে জলের স্রোতটা আমি দেখাচ্ছি একদম মেন ওই ব্রিজটার ওপর থেকে গিয়ে দেখাচ্ছি স্রোতটা কতটা। এই যে হ্যাঁ, ঠিক আছে, আর কি করা যাবে, মানুষ আসছে, তাদের তো না করতে পারি না। এর থেকে নিচে আর নামা সম্ভব না। এই যে রাস্তা, এই যে জলটা বেরোচ্ছে, ওই উপর থেকে ভীষণ This is intense. একটা গুহা মতন আছে, ওর ভেতরে জলটা ঢুকে যাচ্ছে, গুহাটা আমি দেখাচ্ছি। ওই দেখা যাচ্ছে, তো এই হচ্ছে ব্রিজটা, মাঝখানের একটা ব্রিজ করা। এটা বর্ষাকালে পুরো ভর্তি থাকে জলে, শীতকাল বলে হয়তো এতটাও জল নেই, কিন্তু যেটা আছে বিশাল, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার একেবারে। জলটা বেরিয়ে গেছে, আমরা ফার্স্ট ছবি তুলেছিলাম ওই পয়েন্টটা থেকে, তারপরে আসলাম এই পয়েন্টে। এটা হচ্ছে রাস্তাটা।